স্যার আমাকে কে নামতে কইছে এইটাই তো শুনতে চাইতেছেন? আপনাদের কি মনে হয় এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে এদেরকে কেউ ঘরে ঘরে যায় নামতে কয়? না, কয় না, তারা নিজেরাই নামে। হেডো ভাত নেই, ভাত খেতে পারতাস না, সরকার পক্ষের আন্দোলন করো। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, পিছনে দেয়াল আর সামনে জয় বাংলা। জয় বাংলা, এবার জয় বাংলা হয়ে যাবে। স্যার আমাকে মেরে লাভ নাই স্যার, আমি সামান্য রিক্সা চালাই। এই দেশের মানুষ আর এই সরকারকে আর চায় না স্যার। স্যার মনে হয় আউলাই গেছে। দূর বেড়া, দেখতে পারবি না? আচ্ছা, শফির কাছ থেকে কোনো তথ্য বের করা গেল? না স্যার, মনে হয় গন্ডার আছে। আমরা এই রুম হিটলাম স্যার, কিন্তু কোনো কথা বার করতে পারি না। তাহলে এক কাজ করো, ওরা চালান দিয়ে দাও। আরে স্যার কি যে কইন, কেন সালাম দিতাম কইন? এই রুম হিটছে, হিডি ওলার বিসি হারা লাইছে স্যার। স্যার এটা কি আমার দোষ? এই যে লোকটা যখন স্যার কোনো আসামি ধরে একটু বডি মডি দিয়ে ধরবে না, ও তো চাপেই সহ্য করতে পারে না, চাপের আগেই গলে শেষ। ওরে একটু সাবধানে নিয়ে রাস্তার ধারে এক জায়গায় ফেলে দিয়ে আসেন। যে অবস্থা স্যার, তাহলে আমি এক কাজ করি, ওই ভ্যান রেডি করি। স্যার আমারে সাইরা দেন স্যার, আমার বাড়িতে যাওয়া লাগবে স্যার। এই তুই কেটে রে, এখানে করতে গেছলি তুই? স্যার আমারে দইয়া নিয়ে আসছে। তোকে কেন ধরছে? স্যার আমি পানি খাওয়াইছিলাম। কি কস তুই? রাস্তার পাশে পানি খাওয়াইছস? তুই আন্দোলনকারীকে পানি খাওয়াইছস? তারপরে তুই আন্দোলন করস না? এই আওলাদ, এই আওলাদ, আওলাদ। কে স্যার? এই ওরে নিয়ে হাজতে ঢুকাও, ওরে ছাড়ন যাবো না। আর হাজতে কোনো জায়গা নেই স্যার। হাজতে জায়গা না দিলে গারদে ঢুকাও। স্যার গারো তো পরিপূর্ণ স্যার। তাহলে ওরে বারান্দা নিয়ে বাইন্দা রাখো, ওরে ছাড়ন যাবে না, ওই আন্দোলন করে। ওরে ধরলে আমরা ওর কাছে অনেক তথ্য পাওয়া যাবে, কারো থেকে লিড দিচ্ছে, খবর পাওয়া যাবে। এই তোরা না কইছে এনে বই ঠিকতে সে মাতব্বরি করে স্যার। স্যার আমি দেখতেছি স্যার। এই ওরে আমি কত করে বুঝলাম এনে বসে থাকার জন্য, তুই স্যার আমি দেখতেছি। স্যার আমারে সাইরা দেন স্যার, আমি কিছু করতে চাই না। ওর কারণে কি আপনি ওর কারণে স্যার আমারে সাইরা দেন, আমি কিছু করি নাই স্যার। স্যার আমি কিছু করি না। ওই করিস না। তোর জন্য 3 দিন থেকে আমার কাপড় খোলার পরে ওই বাস আর আমিরা সব কয়টা বাচ্চা এগুলো না কাপড় পর্যন্ত খুলতে পারিনি। মুষ্টি উদ্ধার করবো। থাক শালা।
আল্লাহ তুমি কি দেখতেছো না এই জালিম সরকার কি নির্যাতন করতেছে মানুষকে? আল্লাহ আল্লাহ তুমি এই জালিম সরকার থেকে আমাদেরকে বাঁচাও। নবীজি নৌকার মাঝি আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করিও পার। এই রে তুই কি আন্দোলন করিস নাকি? ওঠ যাইতে দে। ওই দিকে যাওয়া যাইব না তো, ওই দিকে গেলে 303 নম্বর বন্দুক দিয়া পুশ করে দিব। পাগলে কয় কি, আমরা হলো সাধারণ পাবলিক, আমরা ওই জয় বাংলাতেও নাই, ওই নারায় তাকবিরেও নাই, আমাদের কিছু হইব না। তুই সর। পুলিশকে দেখে দেখে মারবো, যাই যাবে হেরে মারবো। 303 নম্বর বন্দুক দিয়া ঠুস করে দিব। পাগলের দেশের প্রতি যে মায়া, এই মায়া যদি সরকারে থাকতো তাইলে কোনো সমস্যাই থাকতো না। তুই সর সর। আমারে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দাও, তাইলে কে রে মারতে দিব না। প্রধানমন্ত্রী হবে? প্রধানমন্ত্রী হোস, আগে যাইতে দে। যাও 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 যাও, 303 নম্বর বন্দুক দিয়া ঠুস করে দিব। এই দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে? কে বলেছে কে বলেছে শেখের বেটি স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই পানি রাখবো, পানি রাখবো। সংগ্রাম সংগ্রাম এই পানি রাখবো, পানি 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 রাখবো। সংগ্রাম সংগ্রাম পানি রাখবো, পানি 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 রাখবো, পানি 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 রাখবো। তুই এখানে কি করো? আব্বা তুমিও তো রাস্তায় নামছো আর আমার কথা কইতাছো। এই আমি রিক্সা চালাই, আমার রাস্তায় না নাম লইব? পেটে বাদ দিচ্ছ? রিক্সাওয়ালারা মরতেছে না, রিক্সাওয়ালারা তো মরতেছে। ফাজলামি কথাবার্তা কর। কেটা বলছে রিক্সালা? না আব্বা, আমি মিছিলে যাবো। এই, আব্বা আমরা গরিব মানুষ। আব্বা। বস, মিছিল মিছিল বস। আব্বা বস। মিছিল মিছিল। পেটে ভাত নাই, মিছিল। আব্বা, আবু সাইদের ভিডিও দেখছো? আরে বাজান দেখছি। আহারে কোন মায়ের বুক জানি খালি হইল। ওই তো, আর তুমি আমারে মিছিলে থাকতে দিলা না। বাজান আমরা গরিব মানুষ, সম্পদ বলে কিচ্ছু নাই। তোরা দুই ভাই আমার সম্পদ। ওই কোটা থাকলে কি আর না থাকলে কি। আব্বা, গুলি হচ্ছে মনে হয় পিছনে। কইছিলাম না যাইও না, 303 নম্বর গুন্ডা ঠুস করে দিব। কেমন লাগে? কইছিলাম না, গুলি করবো, তুই যা এখান থেকে, যা। কইছিলাম না। 303 নম্বর গুন্ডা ঠুস করে দিব।
না মা, আমরা ওসব আন্দোলন ফান্দোলনের মধ্যে নাই, কাম করে খাই, আন্দোলন করে পেটে ভাত জুটব। ওই সরকারেরা কিছু করে পারবে না, পোলা পান খালি মার খাইতেছে। কাউ স্যার কই আর থাকবো, ওই করে ঘোরে খালি। আচ্ছা মা, ভালো থাকো, হ্যাঁ ওষুধগুলো খাই ঠিক মতো। হ্যাঁ আচ্ছা রাখি, হ্যাঁ আসসালামু আলাইকুম। কিরে কাউসার, জি আব্বা। কোনে থাকোস? তা তো দেখি না, এর মাথা টিপতেছিস, তোর লক্ষণ তো ভালো না। কি চাস? আব্বা তোমার চুলগুলো পাইকে গেছে তো, তুললে দেই। চুল তুলে দিবি দে, টেহা পয়সা চাস না। টাকা পয়সা লাগবে না, একটা ফুটবল কিনে দিও। এই একটা ফুটবলের দাম জানোস তুই কত টাকা? না ফুটবল কিনে দিই? ওই আমার বন্ধু সবুরের ফুটবলটা ফুটতে গেছে, এর ফুটবল তো আমরা খেলতাম, এখন তো ফুটবল খেলতে পারি না এর লেগে। আচ্ছা কিনে দেমনি, ও মেলা টেহার বিষয় না, এটা সবুর কর কয়দিন। তুই মাথাটা টেপ ভালো করে, ভালোই লাগতেছে। টেপ ভালো করে টেপ। পড়াশোনা করতেছে আশিক মতো। আচ্ছা বলছি আর টেপা লাগবো না, চল খাওয়া লাগবো, ক্ষুধা লাগছে। হ্যাঁ সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। বসে বসে কি করো? তোমার এই জায়গায় তো আন্দোলন কিসের? স্যার এই যে সব কন্ট্রোল করে ফেলতেছি স্যার, সব অ্যারেস্ট করে ফেলতেছি স্যার। শুধু অ্যারেস্ট করলে হবে না স্যার এই যে আজকে চিটাং রোডের নাম তো এসেছিল স্যার, নাম তো দেওয়া হয়নি স্যার, আমি সব অ্যারেস্ট করে ফেলতেছি স্যার। জনগণের মতো ভয় দেখাতে হবে, গুলি করতে হবে, গুলি। জি স্যার। স্যার গুলি করার জন্য স্যার আমরা শটগান রেডি আছে স্যার, গুলি করার অর্ডার দিয়ে দিব স্যার। না না, কিসের শটগান? 303 লাগাও। বলেন কি স্যার? যা বলছে তাই করো, সরকার করে গেলে কিন্তু আমরা নাই হয়ে যাবো। ঠিক আছে স্যার। স্যার যা বলছে তাই করো, যাও। কিন্তু স্যার এই কোটা আন্দোলন নিয়ে সরকারের তো হার্ডলাইনে দেওয়া হয়েছে স্যার, ঠিক আছে স্যার, ঝামেলা হয়ে গেল স্যার। 15 বছরে যেহেতু কিছু হয় না, এখন আর কিছু হবে না। যা বলছে তাই করো। আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। জি স্যার। আওলাদ, এই আওলাদ, আওলাদ। স্যার এই সজীব কোথায়? স্যার উনি তো অনেক আগেই বেড়ে গেছে। ওরে ফোন দাও, আর তুমি রেডি হও, ফোর্স রেডি করো, বের হতে হবে এখনই। ওকে স্যার। হ্যাঁ একটা জিনিস খেয়াল করছেন স্যার? কি? স্যার এরা যেমনি বুক পাইতে দিতেছে না, এই তো 52-71 এইভাবে বুক পাইতে দিতে বলে তো শুনি নেই স্যার। টিভিতে দেখতেছেন না স্যার? আরে তো তোমার এই সমস্ত খাওয়া পেঁচা বেরো না তো, পারে না মানে তো সোজা না। যাও নিজের কাছে যাও। আচ্ছা স্যার। এই শফি, শফি দেখো দি দেশের এই পরিস্থিতি, আর সুনাগরিকরা ঘুমাইতেছে। এই শফি। এই হ্যাঁ আরে কাজ কাম নাই, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছিল, তো ঘুমাই গেছিলাম। তোর কি অবস্থা? এই তো আছি, আর কইস না, ওইদিকে গন্ডগোলের মধ্যে গেছিলাম। তুই গন্ডগোলের মধ্যে গেছিস কিসের জন্য? আরে কি কস, আমি রিক্সা চালাই খাই, আমার পোলাও কি রিক্সা চালাইবো? আমার পোলা কি চাকরি বাকরি করবো না? এ কোটা কি আমাকে আছে? তোর পোলা কি করবো? চাকরি বাকরি লাগবো না? তা আমাকে লাগে কি কোনো কোটা আছে? আজ কি হয়েছে জানস? কি? জুমার নামাজ পড়ার জন্য মানুষজন মসজিদে গেছে, ওইখানেই গুলি। কোনো মিছিল নাই, মিটিং নাই, এর মধ্যেই গুলি। কস কি? আর নামাজ পড়া মানুষজন যখন বাইরেছে, রাস্তায় নামছে, আবার গুলি। এর মধ্যে একটা ছেলে সাহস করে পুলিশের দিকে আগে গেছে। পুলিশও ইশারা দিয়ে তারা আইতে কইল, যে সামনে আসছে কোমরের মধ্যে পিস্তল ঠেকায় গুলি করে দিচ্ছে। তুই কি কস এসব? শুন, এটা এখন আর ছাত্রকে আন্দোলন নাই, এখন সাধারণ মানুষও মারা শুরু করে দিছে। শুনছি কয়েকজন রিক্সাওয়ালাও মারা গেছে। রিক্সাওয়ালারে মারছে? আরে দোস্ত আমার মাফ করে দিস, পাওয়া যায় না, কন মরে যায়। কইছিলাম না 303 নম্বর বন্দুক দিয়ে গুলি করে দিব, হাসা হয়েছে। আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী
বানাই দে তোরা এই যা, এই। এই, প্রধান বানাই দিল এই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এই, তো তোরা না খাই রয়েছ তোরা যুদ্ধ কর গিয়া এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই, পাগল তুমি কে আমি কে শেখের বেটি স্বৈরাচার আমার ভাই কবরে তুমি কে আমি কে আমার ভাই কবরে এই তোর ভাই কবরে মানে আমি তো এখনো বাইচে আছি কি বলিস এগুলা আমরা মিছিল মিছিল খেলতাছি কই থেকে শিখছো এসে ওই দিক দিয়ে একটু আগে মিছিল গেছিল ওইখান থেকে দেখছি না রে তোদের যাওয়া যাবো না আব্বা তো আমারই যাইতে দিল না আচ্ছা ভালো কথা আব্বারে দেখছো হ্যাঁ দেখছি একটু আগে রিক্সালাও বাইরেছে কোন দিকে গেছে ওই দিকে গেছে আচ্ছা আমি একটু আসি আম্মা জিজ্ঞেস করলে আবার কিছু বলিস না তুমি কে আমি কে শেখের বেটি স্বৈরাচার আব্বা 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 ঘটনা শুনছো কেন কি হয়েছে করিম চাচার ঘটনা শুনছো কেন করিমের কি হয়েছে করিম চাচা তো গুলি খাইছে কি করিম গুলি খাইছে কেমনে আমি জানি না তোর সালমান হাসপাতালে ভর্তি আব্বা আমি আসি এই তুই কোনে যা আব্বা করিম চাচাই গুলি খাইছে জলিল চাষা বোন চাষা করিম এই করিম করিম আব্বার তো জ্ঞান নাই হ্যাঁ গুলি বাইর করছিল এরপরে জ্ঞান ফিরছিল একবার এরপর আবার চোখ মিলে চলে গেছে ডাক্তার কিছু কইছে না ডাক্তার কিছু কয় নাই নার্স দেখা কইছিল অবস্থা বেশি একটা ভালো না তোর মা কই মায় ভাত রাঁধতে গেছে একটু পরে চলে যাবো আবার টাকা পয়সা কি করলি টাকা পয়সা আপাতত লাগতেছে না খালি ওষুধ কেনার টাকাটাই লাগতেছে আর নানা কিছু টাকা দিয়ে গেছিল আমি রাত্রে একবার আসবো না দেখি কিছু টাকা পয়সার ব্যবস্থা করা পারি কিনা আচ্ছা করিম তোর কেন ফিরছে কিরম লাগতে কিছু কবি আমি মনে হয় আর বাঁচবো না রে হ্যাঁ তুই এসব কি কস তুই ভালো হয়ে যাবি কিছু হইব না তোর আব্বা কি করলো না কিছু কয় নাই আমার ছেলেটারে দেখে রাখিস তুই কোনো চিন্তা করিস না তো তুই ভালো হয়ে যাবি হ্যাঁ তুই আসলে বোকা তোর ওখানে যাওয়ার দরকার ছিল গুলির মধ্যে আব্বা বড়রি ব্রিজের সামনে রিক্সা চালাইতো একজন কইলো হ্যাঁ নাকি বারো নামেরা আন্দোলনকারীও হাসপাতালে লয়ে যেত তুই এত ভালো সাজার দরকার আছে তুই কিসের জন্য তুই মিছিলের মধ্যে ওই গুলির মধ্যে তুই রিক্সা নিয়ে যাস হ্যাঁ নিজের জীবনের মায়া আছে না এই করে করিম করিম নিঃশ্বাস চলতেছে না ডাক্তার ডাক্তার কোনো কথা কয় না আহারে ও তোমার লাগি জীব চলে যায় স্বাধীনতা ফিরে আনতে ও দেশ
স্বাধীনতা বাহ। ফিরে আনতে বুক পেতে কথা বল নাকি কথা বল নাকি আপনার কি হয়েছে কথা বল নাকি আমি কিন্তু রাগুম পরে তোমার কথা বলতে গেছি না সবুজ বাংলা রক্ত রঙে লাল হয়েছে আজ। কোথায় শান্ত আবু সাঈদ, কোথায় রে ফাইয়াজ? নতুন শহীদ স্বাধীনতার, নতুন শহীদ স্বাধীনতার কথা বলে যায়। তোমার লাগি জীবন চলে যায়। স্যার আমরা তো চেষ্টা করতেছি কন্ট্রোল করার জন্য, কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না স্যার। সিচুয়েশন খুব খারাপ স্যার। স্যার এই দেখেন একটা ভিডিও দেয় আপনাকে, এই যে স্যার এই যে দেখেন একটা মারি একটা মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না স্যার। স্যার আন্দোলন কিতাম কইন স্যার এটা মহা চিন্তার বিষয় স্যার। বলেন কি করবো আমরা স্যার? এই আন্দোলন সবার আন্দোলন, আমি বাদ থাক মুখে। এই কামেল্লা তোরা লুলা করে দেবো বেড়া, তুই বেড়া শিবির বেড়া, সাধারণ ছাত্রের সাথে মিশিস, তোর বেড়া পা লুলা করে দেবো, তোর আমি চিনছি বেড়া, তোর থানায় নিয়ে তোর আমি পা লুলা করে দেবো। তাহলে তুই শিবির, সাধারণ ছাত্রের সাথে তুই সাথে শিবির। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় কোঠা না মেধা, মেধা মেধা তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। হ্যালো রক্তের শফি ভাই, তোমার পোলায় তো গুলি খাইছে।
চাচা 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 আমাদের একটু নিয়ে চলুন চাচা। চাচা আমাদের একটু নিয়ে চলুন চাচা। আমার তো গায়ে শক্তি নাই। নিয়ে চলেন কি চাচা, চাচা আপনার সন্তানও তো হতে পারছে চাচা। ওই দিক তো পুলিশ টুলিশ নাই? আল্লাহ ভরসা, যা হওয়ার তাই হবে, যাই। কিরে কোনায় যাস? হ্যাঁ রুগী মানে কি রুগী? হ্যাঁ পেটের সমস্যা আছে। কি এর হাড়ে সমস্যা? হ্যাঁ কি এর হাড়ে সমস্যা? কি এর হাড়ে সমস্যা? দেখ তো নাম গাড়িতে নাম কিছু দেখ। রক্ত স্যার, কি রক্ত। আন্দোলনকারী আন্দোলনকারী দাদা কি এর হাড়ে সমস্যা? হ্যাঁ আন্দোলন করে এসে তোর হাড়ে সমস্যা। ধর নাই কে ধর কে ধর ধর। আমার ছেলে কবরে, তুমি কেন বাহিরে? তোর কোঠা তুই নে, আমার ছেলে ফিরিয়ে দে। একটা ফুটবলের দাম জানোস তুই কত টাকা? কেমন লাগছে এখন? ভালো লাগছে? আপনার নাম কি? নামটা একটু বলুন, আমাদের রেজিস্টার এন্ট্রি করতে হবে। কি বলছেন? আপনার পরিবারে কোনো নাম্বার আছে? পরিবারে কেউ আছে? ও আচ্ছা, নাম্বার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, পরে দেখা যাবে ইনশাআল্লাহ। চাচা আমার কবে বাইরে নিব? জেলে না রাখে এনে রাখছে, দরজা নাই জানলা নাই কিছু নাই। বাবারে আমাকে যে বাচ্চা রাখছে তাতে আলহামদুলিল্লাহ। শুনছি আজকে নাকি করে চালান করে দেবে, বুঝলে ছেলে নিয়ে যাবে, দুপুর পরে নিয়ে যাবে মনে হয়। দুরু চাচা, দুপুর তো এখনই। এই তুই এত কথা কাজ কর। কিরে কি খবর? কোনো ষড়যন্ত্র মন্ত্র নাই তো? তোর যদি একটা উঠিস একদম ভালো লাগবে। আল্লাহ
আর তুমি তুমি কইছিলে এতদিন তোমার আব্বারে তো খুঁজে পাওয়া যেতেছে না। আব্বার খুঁজে পাওয়া যেতেছে না মানে ও তোমার আম্মু তো এখানে আমাকে বলে তাহলে আব্বার কই খুঁজে পাবো? তোমার আব্বার থানায় গেছে কিন্তু আমি তো থানায় আসছিলাম মানে আমার পুলিশে ধরে নিয়ে গেছে। আমি কয়দিন আগে সালমান হাসপাতালে গেছি ওদিকে তোমার আব্বারে পাইনি। তা আব্বার কই পাবো? ঢাকা মেডিকেলে গিয়ে দেখা দরকার, ওদিকে পাইলে পেতে পারি তো ওদিকে মনে যেতে পারবো সেই ঝামেলা ওদিকে। এক কাম করি তুমি একদিকে গিয়ে খুঁজো আমি আরেকদিকে গিয়ে যাও চলো। হ্যালো মা, আমার তো কিছু হয় নাই, ওই একটু আলতার সমস্যা হয়েছিল তাই হাসপাতালে আসছিলাম। মা তুমি টেনশন করো, আমার সাথে আমার বন্ধুরা আছে। স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের এই কষ্ট, এই ত্যাগ, কোরবানি বৃথা যায়নি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছে। রাজপথের ওই মিছিল দেখে কে বা হবে মুখে মুখে তাই তো সবার নারায়ে তাকবীর। রাজপথের ওই মিছিল দেখে কে বা হবে ধীর মুখে মুখে তাই তো সবার নারায়ে তাকবীর। বিজয়েরই নিশান রে, বিজয়েরই নিশান রে, শহীদের ঈদগায় তোমার লাগি জীব চলে যা। আহারে ও